খুলনা প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও সংবাদ প্রতিদিনের সিনিয়র স্টাফ রিপোর্টার ওয়াহিদুজ্জামান বুলু রোববার রাতে রূপসা ব্রিজের নিচ থেকে উদ্ধার করা হয় তার মরদেহ। এরপর আনা হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। খবর পেয়ে ছুটে আসে পরিবার। এমন মৃত্যু মেনে নিতে পারছে না কেউই। এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। স্বাভাবিক মৃত্যু না। অ্যাক্সিডেন্টের আগের দিন রাত্রেবেলা কথা বলছি যে হ্যাঁ আমি আসি, সমস্যা নেই। তা আমি বললাম ঠিক আছে। গতকালকে আমি দুপুরবেলা ফোন দিই। ফোন দেওয়ার পরে দেখি যে তার মোবাইল বন্ধ। উনি একজন আদর্শবান মানুষ ছিলেন, নীতিবান মানুষ ছিলেন এবং যথেষ্ট ভালো মানুষ ছিলেন। আসলে ওনার মতো একজন ব্যক্তিত্ববান মানুষের এই ধরনের একটা ঘটনা এটা আমরা স্বাভাবিকভাবে মেনে নিতে পারতেছি না। নিহত সাংবাদিক ওয়াহিদুজ্জামান বুলু সংবাদকর্মী হিসাবে খুলনায় কাজ করেছেন প্রায় ৪০ বছর। তার বন্ধুসুলভ আচরণে মুগ্ধ ছিলেন সহকর্মীরাও। তাই মৃত্যুর খবর শুনে ছুটে এসেছেন তারাও। তবে মৃত্যুর বিষয়টি সন্দেহজনক বলছেন স্থানীয় সাংবাদিকরাও। একটা রহস্যজনক বিষয় আমরা আসলে এখনো বুঝতে পারতেছি না আসলে কি ঘটেছে আর যে উনি সত্যি আত্মহত্যা করেছেন নাকি অন্য কোনো ঘটনার পিছনে আছে এই বিষয়টা যাতে প্রশাসন তদন্ত করে। সে খুব হাস্যজ্জ্বল মানুষ ছিল, সাদামাটা মানুষ ছিল, পরিচ্ছন্ন মানুষ ছিল। সবচেয়ে বড় যে তার গুণটা ছিল সে খুব সরল মনের অধিকারী ছিলেন। তদন্ত শেষ হলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলছে পুলিশ। ময়নাতদন্ত রিপোর্টের এখানে আর কিছু তার আগে কোনো মন্তব্য করতে পারছি না। প্রাথমিকভাবে দেখলাম ওখানে পড়ে আছে, এখন কীভাবে কি পড়েছে ওখানে প্রত্যক্ষ সাক্ষী এখন আমার পাই না। আমরা তদন্ত অব্যাহত আছে। রবিবার রাত ৮টার দিকে রূপসা ব্রিজের ২ নম্বর পিলারে ওয়াহিদুজ্জামান বুলুর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্ত করেন। গত ৩ মাস ধরে নিখোঁজ রয়েছেন তার মানসিক ভারসাম্যহীন স্ত্রী। তামিম চৌধুরী, এখন, খুলনা।